হ্যালো গাইস, আজকে রইল নিত্য পুজোর ভিডিও। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। আজকে দাদা পুজো করছে, আমি করছি না, তার জন্য ভিডিওটা করতে পারলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি ভয়েস দেবো না, তাহলে তোমরা মন্ত্র শুনতে পারবে না। নেক্সট দিন আমি যখন পুজো করব, কেউ যদি থাকে তাকে দিয়ে ভিডিওটা করানো। আজকে আর বেশি কথা বাড়াবো না, শুধু একটাই কথা বলবো। তোমরা অনেকেই অনেকবার কোয়ারি করো যে প্রসন্নময়ীর সামনে পৃথক ঘট নেই কেন। যেহেতু একটি ঘট প্রতিষ্ঠিত আছে, তাই আর আলাদা করে ঘট প্রতিষ্ঠা করা হয়নি। বিশেষ বিশেষ পুজোতে প্রসন্নময়ীর সামনে ঘট স্থাপন হয়, আবার সেটা উঠে যায়। এই ঘটেই কিন্তু প্রসন্নময়ীর নিত্য সেবা পুজো হয়। এবং যে সামনে দেখতে পাচ্ছ নর্মদেশ্বর শিব, সেখানেই মায়ের পুজো হয়। তো প্রথমে ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের পুজো হয়, তারপর আদ্যামা, তারপর যুগল, তারপর শিবনারায়ণ যে স্থানীয় দেবতা আছে তাদের, এবং তার সবার শেষে প্রসন্নময়ী পুজো হয়। এবং প্রত্যেকের পৃথক পৃথক দশপ্রচারে নিত্য সেবা হয়। কুপুত্র হইলে তুমি তরাইতে তেইশে তরণী তেইশে তরণী নামটি রেখেছে আজকে এইটুকুই রইল ভিডিওটা। নেক্সট ব্লগে আমি ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করব।
তো সকলের কাছে প্রার্থনা করি মা খুব ভালো রাখুক, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, কারণ তোমরা বহুদিন ধরে বলেছিলে এরকম ভিডিও দিতে, তো তাই চেষ্টা করলাম এরকম একটা ভিডিও বানানো।